আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামাল ম্যাথের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আজকে জেনারেল ম্যাথ অর্থাৎ সাধারণ গণিত থেকে আমরা কিছু অঙ্ক করব। অধ্যায় 4 অনুশীলনী 4.1। তাহলে এখানে 11 নম্বর বলেছে যে প্রমাণ করো এর পাওয়ার এল এর পাওয়ার এম নিচে হোল টু পাওয়ার হচ্ছে এন। তাহলে এর পাওয়ার এম এর পাওয়ার এল হোল টু পাওয়ার হচ্ছে এন, এর পাওয়ার এন এর পাওয়ার এল হোল টু পাওয়ার হচ্ছে এম, আর এটা ইকুয়াল টু আমাকে বার করতে হবে 1। তাহলে এখানে প্রমাণ করতে বলছে, তাহলে এটা হবে লেফট হ্যান্ড সাইড। তাহলে হচ্ছে a টু দি পাওয়ার l a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n a টু দি পাওয়ার m a to the power n whole to the power l a to the power n a to the power l whole to the power একটা m। তাহলে এরকম যখন থাকবে তখন দুইটা a মিলে একটা a নিব, ব্যাস। এখানে l আর নিচের পাওয়ারটা m যাবে উপরে মাইনাস হয়ে যাবে, আর পাওয়ার থাকবে সেটা n। সেম এটা একই, এর পাওয়ার a একটা a থাকবে আর উপরে পাওয়ার m থাকবে, আর এখানে n আছে উপরে গেলে হবে মাইনাস, আর হোল টু দি পাওয়ার থাকবে হচ্ছে l। দুটো a মিলে একটা a, উপরে পাওয়ার ঠিক থাকবে আর নিচেরটা l আছে উপরে চলে গেলে মাইনাস আর l হোল টু দি পাওয়ার হচ্ছে m। তাহলে এখানে আমরা l দিয়ে ভিতরে l এবং m কে গুণ করব, অর্থাৎ মাঝখান থেকে মাইনাস। তাহলে a এর পাওয়ার l n মাইনাস m n n, তারপরে a এর পাওয়ার এটা আবার এটা গুণ হবে, তাহলে l m মাইনাস এটা দিয়ে আবার এটা গুণ করব l n, তারপরে এটা a এর পাওয়ার এটা দিয়ে গুণ হবে m n মাইনাস l m। তাহলে এখানে যত a আছে a ব্যাস a, আর এখানে l n মাইনাস m n যা আছে তাই লিখলাম, আর ইনটু জায়গা হবে প্লাস, আর এখানে যেটা এখানে a তো নিয়ে নিয়েছি একবারে, তাহলে সেটা l m মাইনাস l n এখানে ইনটু জায়গা হবে প্লাস m n মাইনাস l m। তাহলে একই জাতীয় সংখ্যার আগে একটা আগে মাইনাস যদি থাকে একটাতে প্লাস থাকে কেটে যায়, তাহলে এটা কেটে গেল এটা কেটে গেল এটা কেটে গেল। তাহলে উপরে কোনো কিছু নাই মানে কি জিরো রইল। তাহলে কোনো কিছু পাওয়ার যদি জিরো হয় তার ভ্যালু হবে 1। তাহলে এখানে রাইট হ্যান্ড সাইডে আছে 1, তাহলে আমার রাইট হ্যান্ড সাইড কি আছে 1, আমার 1 হয়ে গেল। তাহলে এটা হবে কি রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু এখানে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, তাহলে এখানে হবে হচ্ছে প্রুফ, এখানে হবে হচ্ছে প্রুফ। তাহলে এই সমস্ত ম্যাথগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, আর এখান থেকে সৃজনশীল আসলে তোমরা অ্যানসার করতে পারবে। আর এখান থেকে সাধারণত 4 মার্কস অর্থাৎ 4 মার্কের সৃজনশীল আসে, সেটা হচ্ছে ক থাকতে পারে, ক থাকবে না, খ এবং গ থাকতে পারে। তাহলে প্র্যাকটিস যদি বেশি বেশি করো তাহলে এখান থেকে অ্যানসার করতে পারবে। আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার দিবে, আর যারা পুরাতন আছো লাইক করবে, শেয়ার করবে। আগামী ক্লাসে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।